নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দারুণ স্বাদের গাঠি কচুর রেসিপি। বন্ধুরা, গাঠি কচুর রেসিপি বানানোর জন্য আমি কচুগুলো একটু নরম দেখে নিয়েছি। এরপর কচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। যেহেতু কচুগুলো অনেকটাই নরম, তাই ছুরি দিয়ে একটু ঘষলেই খোসাগুলো আপনা আপ কিন্তু উঠে আসবে। দেখুন, ঠিক এইভাবেই সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে কেটে নিতে হবে। ঠিক এইভাবে সমস্ত গাঁটি কচুগুলো কেটে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাপ তেঁতুল আর সামান্য পরিমাপ লবণ। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার কচুগুলো ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি জলের সাথে কচুগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ঢেকে দিচ্ছি প্রায় 3 মিনিট মতো। 3 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কচুগুলোকে 75% মতো সেদ্ধ করে নেব। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন তেঁতুল দিয়ে কচুগুলো সেদ্ধ করে নেওয়ার। সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা থাকে না। আবার 2 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। আমি চেক করে নেব কচুগুলো কিভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, 75%-এর মতোই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর জল ঝরিয়ে এই কচুগুলোকে তুলে নেব। আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। কচুগুলো ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি নিয়েছি সেদ্ধ আলু, মিডিয়াম সাইজের 4টে। আলুগুলো কেটে নিতে হবে। আপনারা আলুর পরিমাপটা বাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে কম আলুর ব্যবহার করছি। আলুগুলোকে এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে সমস্ত আলু কেটে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। আর এদিকে কিন্তু কচুগুলো ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ কচুর সাথে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সামান্য পরিমাপ। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করলাম। আবারও মিক্স করে নিচ্ছি। এইভাবে একবার কাটি কচুর রেসিপি বানিয়ে দেখুন। আঙুল চেটে খেতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয়। মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণ। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল।
তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সেদ্ধ আলুগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা আলুরও ব্যবহার করতে পারেন। যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি সেদ্ধ আলুটাই ব্যবহার করলাম। আলুগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। যেহেতু আলুগুলো সুসেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। একটু কালার চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর ভাজার প্রয়োজন নেই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কচুগুলো। এবার তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কচুগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। আর কচুগুলো কিন্তু ভাজাও হয়ে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, ঠিক এইভাবেই কচুগুলোকে ভেজে নিতে হবে। আবারও কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব গোটা গরম মশলা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারুচিনি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ হিং দেব, যাতে কচুর যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। দিয়ে দিলাম জিরা। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল করে একটু ভেজে নিতে হবে। তাই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা। দেওয়ার পর আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা চটজলদি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু টেস্ট এবং কালার দুটোই ভালো হবে। অবশ্যই চেষ্টা করবেন লো টু মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে করে আমি আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে নিরামিষভাবে বানাবেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন। আদা জিরা দিয়েও রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন
মশলাটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে আর সাইডে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে দেব আর খুব ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আমি বড় বাটির মাপ করে 1 বাটি জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন, যে হিসেবে গ্রেভি রাখবেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাই করে দিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ফুটে গেছে ঝোলটা খুব ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একটু কমে এসেছে। আবারও আমি নাড়াচাড়া করে নেব আর ভেজে রাখা আলুগুলো এই সময় দিয়ে দিতে হবে। আবারও আমি মিক্স করে নিচ্ছি। এবার আলুগুলো মিক্স করে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো, তাহলে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণ, কারণ আমার কাছে একটু লবণটা কম লাগছিল, তাই আমি আরও কিছুটা লবণ ব্যবহার করলাম। সমস্ত উপকরণ আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আপনারা যদি আমিষ হিসেবে না বানাতে চান সেক্ষেত্রে নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব, কারণ রেসিপি আমাদের একেবারেই রেডি। এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আমিষ হিসেবে না খেতে চান সেক্ষেত্রে কাটি কচু দিয়ে নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আশা করি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো আর লাইক করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।